ঋণের দায় জর্জরিত গরিব সরকারের দায়িত্ব নিতে যাচ্ছে বিএনপি। কোষাগার শূন্য, কিন্তু পরিবর্তন আর সংস্কারের আশা আকাশচুম্বী। পরিস্থিতি এমন যেন দায়িত্ব নিয়ে শুরু করতে হবে নতুন সরকারকে। বিশ্লেষকরাও মনে করেন ভঙ্গুর অর্থনীতি, বেকারত্ব, নাজুক আইন শৃঙ্খলা পরিস্থিতি, প্রতিবেশী দেশের সঙ্গে শীতল সম্পর্কের কঠিন পরিস্থিতি ছাপিয়ে সীমিত সম্পদে জনগণের অগুন্তি আকাঙ্ক্ষা পূরণের চাপ নতুন সরকারের জন্য হবে বড় চ্যালেঞ্জ। বার্তাকক্ষ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মোস্তফা মাহবুব। মোস্তফা মাহবুব, আপনার প্রতিবেদন দেখলাম। মোটামুটি তত্ত্বাবধানে অন্তর্বর্তী সরকারের কালকের যে ব্রিফিং, তাতে তো তারা বলল যে দেশটাকে খুব চমৎকার একটা জায়গায় রেখে যাচ্ছে। বিশেষ করে অর্থনীতি খুব শক্ত অবস্থানে আছে, এবং এই সরকারের 7 জন অর্থনীতিবিদ সম্ভবত বিভিন্নভাবে কাজ করেছেন সরকারের সঙ্গে। তারপরও এরকম ভঙ্গুর অবস্থা অর্থনীতি কেন এই 1.5 বছরে? আপনার এই প্রশ্নের উত্তর শুরু করতে চাই একটি প্রচলিত কথা দিয়ে, যে অধিক সন্ন্যাসীতেই মনে হয় গাজন নষ্ট হয়। সেই ব্যাপারটি কিন্তু ঘটেছে। যদি আপনি বলেন, আসলে কিছু জায়গায় হয়তো ভালো হয়েছে, যেমন আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ, সেটি হয়তো একটি স্বস্তিজনক জায়গায় এসেছে, এবং অর্থ পাচার কমার ফলে যেটি হয়েছে, বৈধ রাস্তায় বা বৈধ পথে প্রবাস আয়, যেটি রেমিটেন্স আয়, সেটিও বেড়েছে, এবং সে কারণে হয়তো সরকার কিছুটা আর্থিক খাতে কিছুটা স্বস্তিদায়ক জায়গায় আসতে পেরেছে 2024 বা তার আগের তুলনায়। কিন্তু অর্থনীতি তো শুধুমাত্র রিজার্ভ বা বৈদেশিক মুদ্রা আয়ের যে অঙ্ক, সেটি দিয়েই আসলে এটিকে বিচার করার সুযোগ নেই। আপনি দেখেন, সাম্প্রতিক সময়ে যদি রপ্তানির তথ্য দেখেন, সেখানে কিন্তু দেখবেন যে নেতিবাচক প্রবাহ আমরা দেখতে পাচ্ছি, এবং যে হারে আসলে রপ্তানি হওয়ার কথা ছিল, রপ্তানির যেটিকে আমরা বলি ইংরেজিতে ডাইভার্সিফিকেশন বা বহুমুখীকরণ, সেটিও কিন্তু থমকে গেছে। আর এই বছরই, অর্থাৎ নভেম্বরেই কিন্তু এলডিসি গ্র্যাজুয়েশনের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটি কিন্তু আসবে। তখন একটা নতুন চ্যালেঞ্জের মধ্যে যেতে হবে। আর একই সাথে অর্থনীতির যে বিষয়গুলো, আপনি দেখেন কদিন আগেও আমরা দেখলাম বন্দর ব্যবস্থাপনা নিয়েও এক ধরনের অচল অবস্থার জায়গা তৈরি হলো। ব্যাংকগুলোতে খুব একটা স্বস্তি নেই। 5টা ব্যাংক যেখানে মার্জ করা হয়েছে, সেখানেও আসলে নতুন যে ব্যাংকটি হলো, সেখানে খুব বেশি গতি আছে এটি আসলে দাবি করা যাবে না। আসলে দায়িত্বশীলরা কোনো চেষ্টা আছে বলে আমাদের কাছে মনে হয়েছে। কি জি, দায়িত্বশীলরা আসলে কিসের ভিত্তিতে বলছেন যে খুব ভালো অবস্থানে আছে, সেটি আসলে আমাদের বোধগম্য নয়, কারণ অঙ্কগুলো বা তথ্যগুলো আসলে সেই কথাকে খুব একটা সমর্থন করে না। জি, এবং সাবেক একজন লেফটেন্যান্ট জেনারেল, তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্বে ছিলেন। সেই অবস্থায় এই 1.5 বছর আইন শৃঙ্খলার কি পরিস্থিতি, আপনি তো বললেনই। ঠিক সেই জায়গায় একটি বলতে চাই যে 24-এর যে আন্দোলন, তারপরে কিন্তু একটা প্রত্যাশা ছিল যে পুলিশ বাহিনীকে এমনভাবে ঢেলে সাজানো হবে যেখানে তারা নাগরিকের দায়িত্বকেই বা তাদের কাজের জবাবদিহিতা থাকবে রাষ্ট্রের কাছে, নাগরিকের কাছে। আমরা দেখলাম যে শুধুমাত্র পোশাকটাই পরিবর্তন হয়েছে, এবং সাধারণ জনগণের কাছেও আপনি যেমন খুব ভালো রিভিউ পাবেন না, একই সাথে ব্যবসা বাণিজ্যের সাথে যারা জড়িত, তাদের কাছেও কিন্তু আসলে প্রশাসন নিয়ে বা পুলিশের নিরাপত্তা, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে খুব একটা স্বস্তিজনক কথা আপনি কারো কাছেই পাবেন বলে আমরা অন্তত পাইনি আর কি। সেই চ্যালেঞ্জটা মোকাবেলা তো বিএনপির পক্ষে খুব কঠোর হবে বলে মনে হয় না, কঠিন হবে বলে মনে হয় না? নিশ্চয়ই। আরেকটি মানে এই প্রতিবেদনটি করতে গিয়ে আমার কাছে যেটি মনে হয়েছে, প্রত্যাশার যে একটা চাপ, 24-এর আন্দোলনের পরপর যখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসলো, তখন অনেক প্রত্যাশার চাপ কিন্তু ছিল এই অন্তর্বর্তী সরকারের কাছে। আপনি দেখবেন যে সেই প্রত্যাশার বহিঃপ্রকাশ আমরা দেখেছি, নানা রকম আন্দোলন, প্রায় 100-150 আন্দোলন কি তাদের মুখোমুখি হতে হয়েছে। সেই প্রত্যাশার চাপ কিন্তু থেমে যায়নি। এখন আমরা মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলে যেটা বুঝতে পারছি, যে তারা প্রত্যাশা করছেন, ভোট দিয়ে এই সরকারকে তারা এনেছেন, নির্বাচিত সরকার, তাদের কাছে প্রত্যাশা তারা যত দ্রুত সম্ভব এই পরিস্থিতির উন্নয়ন করবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত উন্নয়ন ঘটবে, কর্মসংস্থান সৃষ্টি হবে, অর্থনীতির চাকা সচল হবে, বেকারত্ব কমবে, এবং সবচেয়ে ভয়াবহ যেটি, বিশেষ করে রাজধানী সহ বড় শহরগুলোতে যেটি হয়েছে, সড়কের শৃঙ্খলা, সেটি মানে দারুণভাবে মানুষকে কিন্তু চলাচলে ব্যাহত করছে। সেই বিষয়গুলোর উন্নতি হবে, এই প্রত্যাশাগুলো কিন্তু আছে। অর্থাৎ মানুষ যত দ্রুত সম্ভব একটা চমক দেখতে চায়। এটাই হতে পারে নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। আমরা অপেক্ষায় থাকলাম। মোস্তফা মাহবুব, অনেক ধন্যবাদ আপনাকে।